আমাকে বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার জানি না। কিন্তু আমিও তো সাঁতার জানি না। এক মিনিট, ওঠো। এটা তেমন গভীর নয়, নিজেই দেখো। ঠিক বলেছো মা, তুমি ভাবতে পারছো আমি আরেকটু হলেই ডুবে যেতাম। ও সোনা, এখন মায়ের কাছে এসো। আরেকটু হলেই আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। সোনা, এটা আমি কি দেখছি? ওর গালে ফ্যামিলি বার্থ মার্ক আছে। দেখো, আমাদের একই রকম বার্থ মার্ক আছে। মা, এটা মোটেও ভালো খবর নয়। ছোট ভাই, সেটা তো প্রমাণ সাপেক্ষ। এসো সোনা, আমি তোমাকে প্রাসাদটা ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো আমাদের পূর্বপুরুষদের পোর্ট্রেট। দেখো, ওদের সবার গালে একটা করে মুকুট শেপের বার্থ মার্ক রয়েছে। আমারও তাই আছে, তোমারও তাই। দারুণ ব্যাপার। মেয়ে, সবাই এদিকে দেখো, এদিকে মন দাও। হেই, আমি তোমাদের একটা ম্যাজিক ট্রিক দেখাবো। যে কোনো মানুষকেই যে রাজকুমারীতে বদলে ফেলা যেতে পারে সেটা তোমরা দেখতে পাবে। মেকওভার শুরু করা যাক। কিছুক্ষণের মধ্যেই তোমার মা তোমাকে আর চিনতে পারবে না। ও দেখার জন্য যে তর সইছে না। এটা কি খাওয়ার জিনিস? একদমই না, খুব খারাপ। স্বাগত। এখন সে মিস কিংডম হয়ে গেছে। অসাধারণ, সাবাস ছেলে, খুব ভালো। গুড ইভিনিং বন্ধুরা। এটা কি আমার জন্য? এই কাজটা অনেকেই ভালো করতে পারতো। ফুলগুলো তোমার জন্য মা। এবার তোমার বোনকেও এরকম সুন্দরী করে দাও। হ্যাঁ, একদম না। মাথা ঠান্ডা রাখো, এটাই তো আসল ব্যাপার। তাহলে রয়্যাল বাথরুমটা তোমার কেমন লাগছে? খুব সুন্দর, যদিও এর গন্ধটা কেমন বাজে। হায় ভগবান, আমার ব্যবহারের ফেসিয়াল টোনারটা। একটা উপায় আছে, আমি ওকে সোনা দিয়ে ঢেকে দেব যাতে ও কোনো কিছুতেই হাত না দিতে পারে। আমি নড়তে পারছি না। চলো কাজে লেগে পড়ি। আমি ওর মাথাটা মাসাজ করে ঘুম পাড়ানোর চেষ্টা করি। আমার খুব ঘুম পাচ্ছে। ইউ, জঘন্য। দেখি তো। দারুণ। তুমি এটা কি করছো? আমাদের পরিবারকে এঁকেছি। দেখো, পরিবার। একটা ভুল হয়ে গেছে। হায় ভগবান, তুমি কিভাবে পারলে? তোমার সাহস হলো কিভাবে? আমার সুটকেসটা। ওহ, সব সহ্যের সীমা পেরিয়ে গেছে। আমার সব মেকআপ গুলো, আমার মনটাই ভেঙে গেল। আমি কিভাবে মেকআপ করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ন্যাচারাল মেকআপই একমাত্র উপায়। স্ট্রবেরি দিয়ে ব্লাশ লাগানো যেতে পারে। তুমি এই সব কিছুর জন্য পস্তাবে। ব্ল্যাকবেরি দিয়ে সুন্দরভাবে আইশ্যাডো লাগানো যায়। এছাড়া খাওয়াও যেতে পারে। চলো চেরি দিয়ে সুন্দর করে লিপ গ্লস লাগাই। আমার মেকআপ কেস, আমি তোমাকে কখনো ভুলবো না। আরে আস্তে, আমি তোমাকে মিস করব। ঠিক আছে, যদি তোমাদের কাছে কলা থাকে তবে সেটা দিয়ে আইলাইনার লাগানো যেতে পারে। হয়ে গেছে। তুমি মেকআপটা কিভাবে করলে? এটা আমাকে দাও। চলো একবার চেষ্টা করেই দেখি। মাঝের শ্বাসটা পেস্ট করে নিই। অসাধারণ। এবার আমি গ্লিটার মেশাবো। রয়্যাল স্পার্কেল তৈরি। দারুণ দেখাচ্ছে, ধন্যবাদ। এবার চুলটা ঠিক করার পালা। আমরা ঠিক কি করতে চলেছি? ধৈর্য ধরো, আমি সবটা সামলে নেব। প্রথমে কাজটা সেরে ফেলি। আমরা এটাকে শুকিয়ে নিই। থামো, সেটা কখনোই হবে না। মানে আমাদের তোমার চুলটাকে শুকাতে হবে। আমি কোনোভাবেই মত পাল্টাবো না। আমি ওকে খাবারের লোভ দেখিয়ে বের করে আনবো। এটা দেখো। ভালোই গন্ধ বেরোচ্ছে। আমার চিকেন খুব ভালো লাগে। এবার এখানে এসো। বেশ খিদে পেয়েছিল দেখছি। আচ্ছা, এবার হাওয়া দিয়েই ফুলিয়ে দিই। এসব কি হচ্ছে? হয়ে গেছে, এবার এটা খুলতেই পারো। হায় ভগবান, আমার চুলটা সিল্কি স্মুথ হয়ে গেছে।
মুকুট না থাকলে রাজকুমারীদের মানায় না, তাই না? ও ধন্যবাদ, এটা খুব সুন্দর। মা, আমার কাজটা দেখো, আমি একজন সত্যিকারের জিনিয়াস। বাচ্চারা চুপ করো, আমাদের বাড়িতে অতিথি এসেছে। আমাদের প্রতিবেশী রানী ডরথি আর তার ছেলে প্রিন্স লিওকে স্বাগত জানাও। ও খুব সুন্দরী। প্লিজ টেবিলে এসো। তোমার হাতটা দাও রাজকুমারী। আমি প্রেমে পড়ে গেছি। দুজনকে কি সুন্দর মানিয়েছে, এটা কখনোই হবে না। প্রিয় অতিথিদের স্বাগত। হ্যাঁ, সবাই কোথায় গেল? ওরা আমাকে ছাড়া টেবিলে বসে পড়েছে। সবকিছুই সুস্বাদু দেখাচ্ছে, আমি আরো কয়েকটা নেব। সরি, চেয়ারে আমার নাম লেখা আছে। দেখলে, প্রিন্স এলিও, এটাই আমি। ওসব ছাড়ো, অন্য কোথাও গিয়ে বসো। মানে মা, এটা অন্যায়। এই সব কিছুর জন্য ও দায়ী। এগুলো দারুণ, তুমি এগুলো দিয়ে ওয়ালরাস ফ্যাং বানাতে পারো। মনে হচ্ছে চিড়িয়াখানায় বসে আছি। প্রিয়, তুমি কি করতে পারো আমাদের দেখাও। আমি একদম তৈরি, এটা ছোড়ো। ঠিক আছে, আপেল, চলে যাও। ব্যাম, এটা কেমন ছিল? ও হলো আসল জিনিয়াস, খুব ভালো। ও কেক। প্রিয় অতিথিরা, আমারও একটা অসাধারণ ক্ষমতা আছে। ও এবার মেকআপ ব্রাশগুলো ছুড়বো। বাঁচাও, আমার মুখ থেকে তরমুজটাকে সরাও। ম্যাডাম, তোমায় দারুণ লাগছে। এটা এক্ষুনি খোলো। মা, ওকে কিছু বলো। ভাই, আমি খেলতে চাই। অনেক হয়েছে, আমার কাজ শেষ, এবার একটু বিশ্রামের দরকার। এখন তুমি দায়িত্ব নাও, তুমি রানীর কাজ করো আর আমি একটু মজা করি। হায় ভগবান, ওকে কেন দিলে? আমি বড়, তাই মুকুটটা আমার। হেই বেবি, আমার হাতে এগুলো হয়েছে। ইউ, জঘন্য। অনেক হয়েছে, এখন থেকে তুমি কুইন। বেচারা বাচ্চা, আমি জানি কিভাবে তোমার হাতটা সারাতে হবে। আমরা একটু অ্যালোভেরার রস লাগিয়ে দেবো, এইভাবে। হ্যাঁ, আর কোনো র্যাশ নেই। অনেক ধন্যবাদ রাজকুমারী, আমার কাছে তোমার জন্য আরেকটা জিনিস আছে। একটু কেক খাও। ওহ, ও একজন ফেয়ারি গডমাদার। এক মিনিট, এর উপরে এই মোমবাতিটা সাজিয়ে দাও। এটা কাজ করেছে। ওটা কি ছিল? রাজকুমারীর জন্য আমাদের এই অবস্থা, সবটা ওর জন্য হয়েছে। রাজকুমারীকে আমরা মানছি না, রাজকুমারীকে আমরা মানবো না। সত্যি? আমি কেন? আমি কিছু করিনি। প্রিন্সেসকে মৃত্যুদণ্ড দাও এখনই। রাজকুমারীকে মানছি না, এতে দোষ কি? রাজকুমারীকে মানবো না। সত্যি? মৃত্যুদণ্ড দাও। সবাই এদিকে দেখো প্লিজ। অনেক ধন্যবাদ, তিনটা ডোনাটের মতো চকচক করছে। আমারও এটা পছন্দ হয়েছে। হেই মেয়েরা, ধন্যবাদ রাজকুমার, টাটা। এবার যাও বলছি। ভাব করবে? ভাব। অদ্ভুত লাগছে, এমনি মজা করছে। বাচ্চারা একটু মজা করছে, আমরা একটা নাটক করছি। সোজা হয়ে দাঁড়াও। ওহ, এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রিয় রাজকুমারী, তুমি কি আমাকে বিয়ে করবে? একটু দাঁড়াও, আমি রাজি। হায় ভগবান, আংটিটা হারিয়ে গেছে। কি ভয়ানক, ওটা কোথায় যেতে পারে? এটা এমন কোনো বড় ক্ষতি নয়। কিভাবে হলো? আমার আর বিয়ে হবে না। কান্নাকাটি বন্ধ করো, এখনো সবটা শেষ হয়ে যায়নি। আর একটা আংটি আছে, কিন্তু ব্যাপারটা হলো একটা ভয়ঙ্কর ড্রাগন ওটা পাহারা দিচ্ছে। হ্যাঁ, আমার ওটা খুব ভালো লেগেছে। দেখলে রাজকুমারী, আমি তোমার জন্য যে কোনো পশুর মুখোমুখি হতে পারি। কেঁদো না। এবার ড্রাগনের সাথে লড়াই করার পালা। চলো, যেতে হবে। কি হলো জেনা? কেউ রাস্তার উপর ঝাঁপিয়ে পড়েছে।
হায় ভগবান, ঘুমানোর সময় ওকে খুব সুন্দর লাগে। ভগবান, আমার একটা মেয়ে থাকলে ভালো হতো। আমি চাই ও এখানেই থাকুক। ওর গা থেকে বাজে গন্ধ বেরোচ্ছে। আমরা ওকে থাকতে দিতে পারি না। আশা করি ওর জ্ঞান ফিরবে। আমি কোথায়? ওয়াও, এখানে অনেক সোনা আছে। আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আজ থেকে তুমি আমার মেয়ে। ওয়াও, মা, লিও, প্রিয়, তোমার বোনকে জড়িয়ে ধরো। ওকে, আমার ভাই। খুব বাজে গন্ধ। আমার থেকে দূরে থাকো। হে ভগবান, এখন আমাকে হাত ধুতে হবে। আমি একটা উপায় জানি। এটা একটা মজার জিনিস। মানে, এটা দিয়ে কি করব? আমি তোমাকে দেখাচ্ছি। সোনা, এটা একটা শাওয়ার। আমাকে বাঁচাও। ওহ জেনা, আমার সাহায্য লাগবে। আমি ওকে কিভাবে স্নান করাবো? আমার মনে হয় আমি একটা উপায় জানি। স্নান করা কোনো বড় ব্যাপার না, তাই না? এটা বেশ মজার। এরপরে আমরা ওর চুলটা ঠিক করব। চলো প্রথমে চুল আঁচড়াই। আমার এটা করতে ভালো লাগছে না। জেনা, আমি একা এটা করতে পারবো না। তোমাকে আসতে হবে। টানো, আস্তে। কিছু মনে করো না, আমার ওপর ভরসা রাখো। তুমি এখনই আগের মতন সুন্দর আর স্বাভাবিক হয়ে উঠবে। অনেক ধন্যবাদ। দারুণ দেখাচ্ছে। আমার এই পোশাকটা খুব ভালো লেগেছে। আরে না, রাজকুমারীটা এমন পোশাক পরে না। কেন? এটা খুব আরামদায়ক। এটা একটা কঠিন কাজ হতে চলেছে। এই পোশাকটা তোমার কেমন লাগছে? ওয়াও, এটা তাও ভালো দেখাচ্ছে। দাঁড়াও, এই পোশাকটা তো আমার। এটা কেমন লাগছে? ওয়াও, এটা ভালো মানিয়েছে। 10-এর মধ্যে 10। আমারও এটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ মা। মা, আমি কোনটা এটা পরবো? পচা মাছ নাকি ডাক টেপ? সুইটি, তোমার কি সানস্ট্রোক হয়েছে নাকি? এটা মজার নয়। পোশাকটা বদলাও। তুমি আর তোমার বাজে যোগ। প্রিয় অতিথিরা, আমি তোমাদের সাথে আমার ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দিই। রাজকুমার লিও আর রাজকুমারী কায়া। স্টেজ থেকে নেমে যাও, বাজে মেয়ে। রাজকুমার লিও, হাততালি দেবে তো নাকি? আমি হাতে তলোয়ার নিয়েই জন্মেছি। একসাথে থাকলে আমরা যে কোনো শত্রুকে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারি। খুবই নিষ্ঠুর। খুব ভালো রাজকুমার, খুব ভালো। অনেক হয়েছে, এবার স্টেজ থেকে নামো, চলে যাও। আর আমার প্রিয় কাজটা, আমার টুপিটা। এটা খুবই বাড়াবাড়ি। এটা ভয়ঙ্কর। চিন্তা করো না, আমরা এটা ঠিক করে দেব। কায়া, স্টেজে আসো। আরে বন্ধুরা, আমি তোমাদের এই গানটা শোনাবো। আমার মেয়ে। চলো, লা 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 লা। খুব ভালো হচ্ছে বেবি। ওর গলাটা দারুণ। মা ভিডিও করছে। ও, একটা কয়েন। আরেকটা। আমি কয়েন ভালোবাসি। কি খাঁটি সোনা? আমার ভাগ্যটা কত ভালো। ধরেছি। আরে না, আমি কোথায়? জেলে? আমাকে বেরোতে দাও। অনেকদিন এই জায়গাটা পরিষ্কার হয়নি। ধুলো আর মাকড়সার জালে ভর্তি। এখানে কি আছে? ওয়াও, একটা ভালো বাক্স। আমি জানি এটা দিয়ে কি করতে হবে। এখানে আরেকটা আছে। টাওয়ারের দেওয়ালটা তৈরি হয়ে গেছে। এটা কি কার্ডবোর্ড? আমার ভাগ্যটা ভালো। আমি এটা কেটে নেব। আর কি দারুণ ব্যাপার। টাওয়ারের ছাদটা হয়ে গেছে। তোমার কাছে টেপ থাকলে তুমি দেওয়ালটা মজবুত করতে আর সাজাতেও পারবে। ও হ্যাঁ, এই বাক্সে কি আছে? একটা গেট।
এটারও একটা ছাদ হলে ভালো দেখাবে। আর একটা পতাকা। আমার নিজের একটা দুর্গ আছে, কার্পেটটা খুব নরম, আমার এটা খুব ভালো লেগেছে। বাক্সটা ভালো করে খুঁজে দেখতে হবে। এখন আমার কাছে একটা টেবিল আর ল্যাম্প আছে। আর এইভাবেই বাক্সটাকে একটা বিছানা হিসেবে ব্যবহার করা যাবে। আমি আগে কখনোই এতটা খুশি হইনি।